ইয়েস, ঈদ মোবারক। ৩ দিন ধরে ঈদ চলছে, ঈদ আর শেষ হচ্ছে না। এমনিতেও রোজার ঈদ চলে হচ্ছে ৭ দিন। সকালবেলায় উঠেই বারান্দায় গেলাম, ফুলগুলো এখনো ফুটে আছে। আরো হয়তো ২-১ মাস থাকবে, তারপর সবগুলো গাছই মারা যাবে। অলরেডি বেশ কিছু গাছ মরে গেছে। আজ আমার মামাতো বোনের বাসায় দেওয়া ঘর সংসারের কাজ করে সন্ধ্যাবেলায় চলে যাব ধানমন্ডিতে অজন্তার বাসায় দাওয়াত খেতে। বেশ অনেকদিন পরেই আমাদের একটা গ্যাদারিং হচ্ছে এরকম করে ফ্যামিলি নিয়ে। এখন যেহেতু আর রোজা নেই, তো সকালবেলায় নাস্তার একটা ঝামেলা থাকে। সেই রুটি বানানো ছিল, সেটাই ভেজে দিচ্ছি। খালা-টালা তো নেই, তো যতটুকু কাজ যেভাবে করা যায়। রুটি, ভাজি ছিল, একটা সবজি ছিল আরকি। তারপর চা বানিয়ে নিলাম। দুধ চা খাওয়াটা সবচেয়ে খারাপ, প্রচুর ক্যালোরি। কিন্তু আমি দিনে ৩-৪ বার যাই খাই, সেটা দুধ চাই খাই। এরপর ফুল নিয়ে এসেছিলাম, সেটা ঠিক করে রাখা হলো। ঘরবাড়ি পরিষ্কার করার কাজ চলছে। ঘরের খালা এসেছে। ঘরের খালা ঈদের দিন ছুটিতে ছিল। এরপর থেকে সে আবার এসেছে, রান্নার খালা নেই। যাই হোক, বিকেল বেলায় রেডি হয়ে চলে যাচ্ছি আম্মাদেরকে নিয়ে। আম্মা, আমার ভাইয়ের বউ, সবাই মিলে আমরা চলে যাচ্ছি হচ্ছে অজন্তার বাসায় দাওয়াত খেতে। আর আমার ২ ভাই উবারে করে গেল। কারণ একটা গাড়িতে আসলে এতজন মানুষ জায়গা হবে না। এদিকে গাড়ির ক্লাসটার কি ময়লা অবস্থা, যেহেতু ড্রাইভার নেই। ড্রাইভার বিদায় করে দিয়েছি, সো এখন এমনিতেই ড্রাইভার নেই। চলে গেলাম ধানমন্ডিতে অজন্তার বাসায়, ঢুকে যাচ্ছি। লিফটের সামনে ৩টা-৪টা লিফট, কোনটা যে আসবে বুঝতেছি না। সবগুলোতেই চাপ দিচ্ছি কোনটা আসে। এরপর লিফটে উঠার পর একটা বাচ্চা ছেলে, মানে বড়ই, সে দাঁড়িয়েছিল এবং আম্মা নাকে হাত দিয়ে দাঁড়িয়েছিল, ওর গায়ে নাকি গন্ধ। মানে কি যে ইরিটেটিং এসব ব্যাপার। আমি তো ভুলবই না, প্রশ্নই ওঠে না। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। নাও নাও, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। এই এটা হচ্ছে আরিশ, সে আমাকে দেখলেই নানা রকম ঢং করে এবং শক্ত হয়ে থাকার ঢং করে। আসলে কিন্তু ঢং এটা। অজন্তার বিউটিফুল হোম, খুব সুন্দর করে বাসাটা সাজানো। পুরো বাসাটা আমি একটু ভিডিও করছি আপনাদের জন্য। খুব সুন্দর করে গোছানো একটা ছিমছাম সুন্দর বাসা। ওর ৩ ছেলে। বড় ছেলে ইউনিভার্সিটি পাশ করে গেছে মনে হয়। আর একটা ইউনিভার্সিটিতে যাচ্ছে, আর একটা ছোট। নানা রকম ডেজার্ট আইটেম শুরুতেই ছিল এবং প্রত্যেকটা ডেজার্ট আইটেম খেতে খুবই ভালো হয়েছিল। খুব মজা ছিল খেতে। সাথে ছিল চটপটি। ইয়েস, এই যে চটপটি, এটা খেতেও ভালো হয়েছিল। সব মজা হয়েছিল। সুন্দর করে সব ঘরবাড়ি গুছিয়ে রাখা আছে। ওর বেডরুমে আম্মা, মামি সবাই মিলে কথা বলছে, গল্প করছে। আমি একটু বারান্দায় গেলাম। ইউরোপা বলল, বারান্দায় যেয়ে দেখো, বারান্দাটা দেখে খুব সুন্দর লাগে ঢাকা দেখতে। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটা ২১ তলা মনে হয়। ২১ই তো, নাকি ১৪, কিছু একটা হবে। বারান্দাতেও কিছু গাছ আছে। এই বারান্দায় বসে থেকে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প সবই ভালো লাগবে। আমার আর অজন্তার বাসায় আসলেই আপনারা এইরকম ফ্রেশ ফ্লাওয়ার পাবেন। চা নাস্তা খাওয়ার টাইম চলছে, কিন্তু এখন আসলে রাত ৮টা, কিন্তু চা নাস্তা খাওয়ার আর টাইম নাই। কিন্তু তারপর এবার আমার হাজবেন্ড আমাদেরকে নামিয়ে দিয়ে ইন্ডালজে চলে গেছিল কেক আনতে, কারণ সারা রাস্তায় সবকিছু বন্ধ ছিল। কিছু নিয়ে যে আসবো সেটা আর মানে পাচ্ছিলাম না, দোকান সব বন্ধ ছিল। পরে ইন্ডালজ থেকে সে যে একটা কেক নিয়ে এসছে। তো গল্প, খাওয়া এগুলোই চলছে, ভিডিও, ছবি তোলা। এই রেড ড্রেসটা আমি একটা এক্সিবিশন থেকে কিনেছি, এই যে সালামির ভিডিওটা করতে পারলাম না। আরভেশা পেজ থেকে। ওদের স্টল ছিল আরভেশা, ওখান থেকে কেনা। এবার সালামির পা। এভাবে বিভিন্ন আমাকে জন সালামি দিবেন। বিভিন্ন জনকে সালামি দিচ্ছে। সালামি মামাদা সালামি দিচ্ছে। সালামি সালামি সালামি। আমি ইলোরাপার কাছে সালামি চাচ্ছি, যেহেতু ইলোরাপা আমার বড়। ইলোরাপা কিছু শুনতেছে না, এটা আতিফ, ইলোরাপার বড় ছেলে। বাচ্চার সালামি। এটা গান। মায়ের অধিকার।
এটা মায়ের অধিকার। ওরে আল্লাহ এগুলো নগদে 1000 টাকা তাই বলে কেন ছোট হলাম না? শালিকা চাইতে না চাইতে 1000 টাকা সালামি অজন্তা দিতে আমার চেয়ে ছোট বয়সে 2 মাসের। তো এইবার রাতে খাবার দেওয়া হলো, সবজি ছিল নানা রকমের, বিফ ছিল, ফিশ কাবাব ছিল, আচ্ছা আপু মাটন ছিল, রোস্ট ছিল, অনেক কিছুই ছিল। আমি তো আরিশকে বারবার পাশে বসিয়ে নিয়ে ওর সাথে ঝামেলা করি। মামি আসেন এরপর কেক কাটার পালা এবং ভাইগুলাকে ডাকতে ডাকতে আমরা শেষ। আয়াত, আয়মান আর আরিশ সব এত আ আর এ দিয়ে নাম যে মুখের মধ্যে জড়িয়ে যায় সব নাম। ফু হয়নি ভাইগুলাকে ডেকেই কিন্তু যাচ্ছি। আসো এই পাশে দাঁড়াও সবগুলা পাশে দাঁড়াও তো তাই। তো ছবি তুলবো না এগুলো তো স্মৃতি হ্যাপি ঈদ ডে। বার্থডে আজকে কাটো 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 বাচ্চাগুলো সব ছোট ছিল, সব বড় হয়ে গেছে, ইভেন আমার ছেলেও বড় হয়ে গেছে। এরপর বাসায় ফেরার পালা। রাত 11টার পরে আমরা বাসায় ফিরেছি এবং যেহেতু রাতের বেলা, সো এক গাড়িতেই চাপাচাপি করে বহুত কষ্টে আমরা সবগুলো মানুষ বসেছি। মানে আম্মারা 4 জন, আমরা 3 জন, 7 জন। এটা একটা ইম্পসিবল ব্যাপার ছিল। বাসায় ফিরে আসছি। সারাটা দিন এইভাবেই কাটালো। আড্ডা, খাওয়া দাওয়া, গল্প। এরপর ছবি তোলার পালা। নানাভাবে ছবি তুললাম। আয়াত, ইলোর আপা, আয়মান 3 জনের চেহারাতেই মিল আছে। আয়াত আর আয়মানকে মনে হচ্ছে ভাই, আমি আর আমার হাজব্যান্ড, আম্মা আর মামি, এগুলো সব স্মৃতি। এই স্মৃতি 1-2 বছর পর দেখতে বা আরো পরে দেখতে খুব ভালো লাগে। সবগুলো ছেলে, আমাদের বাসায় সবারই ছেলে, মেয়ে খালি অন্তুর আছে, এছাড়া প্রত্যেকের আমাদের ছেলে। একটা মেয়ের অভাব আমরা সবাই খুব ফিল করি।